মনে পড়ে যায়, জানি জানি প্রিয় এ জীবনে মিটিবে না। দেখুন, এনসিপিআই একটি স্বতন্ত্র রাজনৈতিক দল, তারা আমাদের সাথে এনডিএতে আছেন। স্বাভাবিকভাবে একটি স্বতন্ত্র রাজনৈতিক দল তাদের নামের সামনে কি লাগাবে না পেছনে লাগাবে, মেকআপ করাবে না লিপস্টিক লাগাবে, সেটা তাদের ব্যাপার, আমাদের কোনো অসুবিধা নেই। দেখুন, আমি রাজনীতির ছাত্র হিসেবে বলতে পারি, রাজনীতিতে এত শুরুতেই কমেন্ট করতে হয় না যে ভবিষ্যতে কি হবে। যারা যারা করেছেন তারাই ভুল প্রমাণিত হয়েছেন ভবিষ্যতে। আমি শুধু এটুকুই বলবো, ওয়েট অ্যান্ড সি। কালীঘাট তৃণমূল কেন ভারতবর্ষের মধ্যে রাখা টাকার দিকে তাকাচ্ছেন সেটা বুঝতে পারছেন। মানে যে অ্যাকাউন্টগুলো এখানে আছে তাদের তো আমার কাছে যা খবর, একটু সিঙ্গাপুর ওদিকে তাকালেই এফডিআই পেয়ে যাবেন, প্রচুর এফডিআইয়ের টাকা রাখা আছে ওখানে, চিন্তা নেই। শিক্ষামন্ত্রীর তারা দাবি তুলেছে, তো হেমন্ত সোরেনের দাবি কেন তারা তুলছে না? তারা তো একপাক্ষিক কথাবার্তা বলছে। আর রাজস্থানের লোক তো তাদেরকে বুঝিয়ে দিয়েছে তাদের কি করতে হবে, তারা গেছিলেন তো ওখানে। তো কিছু মানুষ তারা ভাবছেন যে আমরা এরকম একটা ইস্যুকে মাথায় নিয়ে আমরা নেতা হয়ে যাব। দেখুন, রাজনীতিতে নেতা ওরকম অত সহজ নয়। নিজেদেরকে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, সাধারণ মানুষের জন্য নিজেদেরকে অনেক পরিশ্রম করতে হয়, তাদের সাথে সময় দিতে হয়, তারপরে একজন কেউ নেতা হয়। এরা নিজেদের মধ্যে নেতা হওয়ার লড়াই চলছে। দেখুন, আমি এটুকুই বলবো যে বিজেপি এই ধরনের রাজনৈতিক আস্ফালনে বিশ্বাস করে না। এবার যেখানে যারা নেতৃত্ব আছেন তাদের দায়িত্ব হচ্ছে এটাকে কন্ট্রোল করা। সাধারণ মানুষ বা দোকানদার বা ব্যবসায়ী যাদের কাছে গিয়ে বিজেপির কোনো নেতা এরকম বলবেন, আমি বলবো তাদেরকে অনুরোধ করব, সাহসটা করে এফআইআর করুন। এফআইআর করে মিডিয়াকেও জানান, কোনো অসুবিধা নেই, ভয় পাবেন না। যত দাদাগিরি দেখাক না কেন, সেই দাদাগিরি দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যত বড়ই নেতা হোক না কেন। দেখুন, আমার যেটা মনে হয় যে যতটা হচ্ছে তার থেকে অনেক বেশি গুণ আমার মনে হয় বাড়ছে বেশি, ফাঁকা কলসি আওয়াজ করে বেশি, সেরকমই অবস্থা। এবার আমার যেটা মনে হয় যে আমাদের রাজ্য সভাপতি বলেছেন, প্রয়োজনে পার্টি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। বিজেপিতে ওই পার্টি করে খাওয়ার নেই, বিজেপিতে পার্টি করে খাওয়ার ট্র্যাডিশন নেই। এখানে দেওয়ার জন্য আসুন, নাহলে বিজেপি ছেড়ে দিন, অন্য কোনো রাজনৈতিক দল করুন। যদি তোলাবাজি করে খেতে হয় তো তৃণমূল কংগ্রেস করুন না, সেই তৃণমূল হোক ওই তৃণমূল হোক, কোনো একটা তৃণমূল কংগ্রেস করুন, বিজেপিতে থাকার কী দরকার? বিরোধী ছিলাম, আমি রাজ্য সভাপতি হিসেবে বহুবার বলেছি যে এই শক্তিগুলো সিপিএমের সময় সিপিএমকে ব্যবহার করে, তৃণমূলের সময় তৃণমূলকে ব্যবহার করে, বিজেপির সময় বিজেপিকে ব্যবহার করতে পারবে না, আমরা আগেই বলেছিলাম। সেটা পারছে না বলে ধরা পড়ছে। এদের উদ্দেশ্য একটাই, ভারতবর্ষকে ইসলামিক দেশে রূপান্তরিত করা। আমরাও করতে দেব না। তৃণমূল ভোট ব্যাংকের জন্য চোখ বন্ধ করে থাকতো, কম্প্রোমাইজ করতো। আমাদের ওদের ভোট ব্যাংকের ওই রকম ভোট ব্যাংকের দরকার নেই, আমরা কম্প্রোমাইজ করব না। কালকেও মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন শিলিগুড়ি থেকে, আমাদের জন্য দেশের সুরক্ষা, রাষ্ট্রীয় সুরক্ষা সবার আগে। তার জন্য যদি আমাদের ভোটে হারতে হয় তাও আমরা সহ্য করে নেব, কিন্তু রাষ্ট্রীয় সুরক্ষার সাথে কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না।